সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্সে তড়িৎ চ্যাপ্টার রিলেটেড একটা প্রশ্ন নিয়ে হাজির। তো আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডে গত বছর আসা রিজনাল রাউন্ডের একটা ফার্স্ট প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন নিয়ে, ইলেকট্রন না জাস্ট আয়ন রিলেটেড প্রশ্ন। তো এটা হচ্ছে আমাদের বলতে গেলে ক্লাস 8, 9, 10, স্পেসিফিক্যালি কিংবা 11 এবং 9 এবং 8 এই ক্লাসের জন্য বলতে গেলে প্রশ্নটা এটা হচ্ছে বলতে গেলে গত বছর আসে ক্যাটাগরি সিতে। দ্যাটস অল। তো এবার আমাদের প্রশ্নটিকে সেটা আমরা পড়া যাক। আমাদের প্রশ্নটা হচ্ছে আজকের একটি স্থির তাড়িত আয়ন থ্রাস্টারে এম ভরের আয়ন চার্জ জেড ই, যেখানে ই এর পরিচয় দেওয়া আছে একটা ইলেকট্রন চার্জের মান এবং জেড এর পরিচয় দেওয়া আছে পারমাণবিক সংখ্যা, প্রতি সেকেন্ডে আর মোল হারে বিভব পার্থক্য ভি দ্বারা ত্বরিত হয়। এই থ্রাস্টারে বল বনাম কাজের অনুপাত কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এইবার এই প্রশ্নটা শোনার পর হয়তো অনেকের কাছে অনেক কিছু চিন্তা ভাবনা হতে পারে, কারণ এখানে কিছু নতুন টার্ম দেওয়া আছে যেটা হচ্ছে আয়ন থ্রাস্টার। বলতে গেলে এই টার্ম বলতে গেলে কারোর শোনার কথা না। তবে এইসব টার্ম নিয়ে আমার চিন্তা করে লাভ নেই। আমাদের যে দরকার সেটা হচ্ছে আমাদের প্রশ্ন কি বলছে সেটা বোঝা। আমাদের প্রশ্ন বলছি থ্রাস্টারের বল বনাম কাজের অনুপাত কত, অর্থাৎ মূল প্রশ্ন হচ্ছে বল ভার্সেস কাজের অনুপাত, এটা বের করতে বলা হয়েছে। এবং বল কি আর কাজ কি এর আমাদের আশা করি সবারই জানা আছে, এফ এবং ডাব্লু, এফ ইস টু ডাব্লু এর মান বের করতে বলা হয়েছে। দ্যাটস অল। আয়ন থ্রাস্টারকে সে আমাদের বোঝা লাভ নেই, কারণ এটা আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে কাজটা কি। তো এটা অ্যান্সার করার জন্য ফার্স্ট আমরা একটা শর্টকাট জাস্ট একটা জিনিস, একটা বেসিক জিনিস খেয়াল রাখবো, কেননা সামান্য একটু জানা থাকা দরকার। সেটা হচ্ছে কি, এটা একটা বেসিক কনসেপ্ট, সেটা তোমাদের মনে থাকা উচিত। সেটা হচ্ছে থ্রাস্ট। যখনই তোমার ফিজিক্সে এই থ্রাস্ট শব্দটা শুনবা, তখনই ধরে নিবা যে এখানে অবশ্যই তার মানে প্রতিক্রিয়া বল উপস্থিত আছে। অর্থাৎ থ্রাস্ট বল মানে হচ্ছে প্রতিক্রিয়া বল। অর্থাৎ যদি যখন তুমি দেখবা আয়ন থ্রাস্টার, ওয়াটার বার থ্রাস্টার, দেন তোমার হচ্ছে রকেট থ্রাস্ট বল প্রয়োগ করে, যখন থ্রাস্ট বল ধরে নিবা প্রতিক্রিয়া বল ফিজিক্সের মধ্যে থাকবে। যদি থ্রাস্ট বল থাকে তার মানে এখানে প্রতিক্রিয়া বল কাজ করতেছে। অর্থাৎ আয়নের মাধ্যমে যদি এখানে আয়ন থ্রাস্টার, তার মানে কি বলা যায়, আয়নের দ্বারা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, সামথিং লাইক দ্যাট। আসল নাকি এটা ভুল এটা তোমার বোঝা লাভ নাই, তোমার জাস্ট একটা বেসিক কনসেপ্ট ধারণার জন্য তুমি এটা বুঝে রাখবা যে থ্রাস্ট মানে হচ্ছে প্রতিক্রিয়া বল এবং আয়ন থ্রাস্টার মানে আয়ন দ্বারা প্রতিক্রিয়া বল, এয়ার থ্রাস্টার মানে বাতাস দ্বারা প্রতিক্রিয়া বল, এনি থ্রাস্টার মানে এনি দ্বারা প্রতিক্রিয়া বল। জাস্ট প্রতিক্রিয়া বলে বুঝতে পারলে চলবে। তাই এতটুকু কি হচ্ছে বলতে আমাদের আসল একটা অনলাইন থেকে নামার একটা আয়ন থ্রাস্টারের ছবি, আসলে কি আমি জানি না, বাট অনলাইন থেকে পাওয়া একটা ছবি। সো দ্যাটস অল। যেখান থেকে দেখা যাচ্ছে যে আয়ন থ্রাস্ট করে বের করা হইতেছে, আয়ন বের হচ্ছে, একটা প্রতিক্রিয়া বল আসবে। সেটা কি কাজ করে সেটা আমাদের পরের বিষয়। তো এবার আমাদের মূল প্রশ্ন যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের বল বনাম কাজের অনুপাত কিভাবে বের করি। এইবার নর্মালি আমাদের বা যেহেতু এখানে বলতে গেলে আয়ন রিলেটেড প্রশ্ন সব বলা হয়েছে, কি কি দেওয়া আছে যদি খেয়াল করি দেখতে পাবেন এখানে এম ভর দেওয়া আছে, চার্জ দেওয়া আছে কি কি জেড ই চার্জের মান, যেখানে ই আর জেড এর মান পরিচয় দেওয়া আছে, আর মোল, নর্মালি মোল কি আমাদের সবাই আছে কেমিস্ট্রি, এই যে পদার্থের মোল সংখ্যা এটা জানা আছে সবারই, বিভব পার্থক্য ভি। তো যেহেতু এখানে প্রশ্নটা বলতে গেলে প্রশ্নটা পড়লে সবাই বুঝতে পারে এটা কিছুটা আমাদের আয়ন রিলেটেড কিংবা চার্জ রিলেটেড প্রশ্ন, অর্থাৎ অধ্যায় 10, 11 কিংবা তড়িৎ রিলেটেড প্রশ্ন, যেখানে আমাদের তড়িৎ বল কিংবা কাজের অনুপাত জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু সরাসরি না, বরং একটু ঘুরিয়ে। যেমন লাইক আমাদের সরাসরি তড়িৎ বল অনুযায়ী কি কি শুধু আমার জানা আছে, এফ ইকুয়াল টু তড়িৎ বলের কথা বলে সবার প্রথমে কুলম্বের সাথে কথা মনে পড়ে, Q1 Q2/r²। এছাড়া অনেক কিছু আছে, ডাব্লিউ ভি বাট অনেক কিছু, বিকিউ ডাব্লিউ সমান সমান এসব, এগুলো আমাদের অনেক শুধু মনে থাকতে পারে। বাট এখানে আমাদের কোনটা কোন চার্জ আমরা সেটা খেয়াল রাখবো। সেটার জন্য আমাদের নর্মাল যদি স্বাভাবিক সূত্রগুলো কি বিবেচনা করবো, যদি আমরা খেয়াল করি আমাদের নর্মাল আয়ন রিলেটেড যত সূত্র জানা আছে, আমাদের এই তড়িৎ যত সূত্র স্বাভাবিক বলের সূত্র জানা আছে, কাজের সূত্র জানা আছে, এখানে সেটা আমাদের নর্মালি কাজ করবে না। যারা যারা সূত্রগুলি জানো তারা ট্রাই করে দেখতে পারো, তোমাদের যত সূত্র আছে ট্রাই করে দেখতে পারো, স্বাভাবিকভাবে সরাসরি কাজ করবে না। তাহলে কিভাবে কাজ করবে সেটা আমাদের ঘুরে আসতে হবে। যেহেতু আমরা এতক্ষণ থ্রাস্টের কথা উচ্চারণ করছি, কি কারণে, যেহেতু থ্রাস্টের কথা উচ্চারণ করা হচ্ছে তার মানে অবশ্যই প্রতিক্রিয়া বল কাজ করতেছে। অর্থাৎ এখান থেকে যখনই আয়নগুলো যা যাচ্ছে এইদিকে, যখন এদের বের হচ্ছে, তার মানে বের হওয়ার সময় একটা থ্রাস্ট বল কাজ করতে, অর্থাৎ ঠিক এই আয়নের বিপরীতে আরেকটা প্রতিক্রিয়া বল এখানে কাজ করতেছে। এই প্রতিক্রিয়া বলটা কাজ করার কারণেই এই আয়নগুলো এই প্রতিক্রিয়া বলটা এখানে কাজ করতেছে। এটা হচ্ছে আয়ন থ্রাস্টারের মূল কাজ। এন্ড দেন এখানে কি বলা আছে, এই স্থির তাড়িত আয়ন থ্রাস্টারে ব্লা 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 প্রতি সেকেন্ডে আর মোল হারে বিভব পার্থক্য ভি দ্বারা ত্বরিত হয়, অর্থাৎ ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ আয়নগুলোকে বের করে দেওয়া হয়েছে একটা ত্বরণ সাথে বের করে দেওয়া হয়েছে। যেহেতু এখানে ত্বরণ কাজ করছে তার মানে কি বুঝতে পারি, অবশ্যই তাহলে বেগের বিষয় আছে। অর্থাৎ যেহেতু এখানে তার মানে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, কিংবা বেগ আছে, একটা নির্দিষ্ট একটা বেগ আছে, এবং সেটা ত্বরিত করা হয়েছে। অর্থাৎ এখানে সেখানে একটা ত্বরণে বের করা হয়েছে এবং সেখানে একটা বেগে কাজ করতেছে। অর্থাৎ তাহলে ধরে নিতে পারি যেখানে আমাদের এখানে একটা আয়নগুলো বের করার সময় আমাদের একটা বেগ কিংবা ভি, ছোটাতে ভি, সেটা কাজ করতেছে। সেটা আমি এখানে ধরে নিলাম, বাংলায় লেখলে বেগ ভি, যেখানে কোনো মতে এখানে একটা বেগ কাজ করতেছে, রাইট? এতটুকু আমি ধরে নিতেই পারি। এটা জাস্ট ধরে নিচ্ছি আমি, এটা ছাড়া তো আমি কিছু না। এবার এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে, সেটা আমি একটু খেয়াল করে আলাদা হবে। আমাদের অবশ্যই প্রশ্ন কি কি দেওয়া আছে, অবশ্যই যখন ফিজিক্স কোশ্চেন অ্যান্সার করবা ফার্স্টে একটা কাজ করে নিবা, কি কি প্রশ্ন দেওয়া থাকে সেটা অবশ্যই তোমরা আগে বের করে নিবা। আমি এখান থেকে বের করে নিই প্রশ্ন কি কি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে এম ভরের আয়ন দেওয়া আছে, চার্জের মানটাও দেওয়া আছে, সেটা কি চার্জ, নর্মালি আমরা চার্জে কি আকারে প্রকাশ করতে, কিউ আকারে, কিন্তু এখানে বলা চার্জ সমান সমান জেড ই, অর্থাৎ কিউর মানটাই বলা আছে জেড ই, চার্জ কিউ সমান সমান জেড ই।
যেখানে জ্যাট আর ই এর পরিচয় দেওয়া আছে। অ্যান্ড দেন কি বলা আছে, প্রতি সেকেন্ডে আর মোল হারে। এই ফিসাইটের শব্দ আরেকটা জিনিস মনে রাখবা বেসিক, যখনই হার শব্দের উচ্চারণ করো তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, এবং এখানে প্রতি সেকেন্ডে বলে দেওয়া আছে, সুবিধা হয়েছে এটা, যে প্রতি সেকেন্ডে আর মোল হারে বিভব পার্থক্য ভি দ্বারা ত্বরান্বিত হয়। অর্থাৎ এটা বিভব পার্থক্য কাজ করতেছে ভি, এখানে আয়নগুলো চলাফেরা করতেছে, এবং বিভব পার্থক্য মান কত ভি, এটা আমাদের বলা আছে। অ্যান্ড দেন অনুপাতটা বের করবো। এইবার এত আলোচনা করার পর আমরা আগে অলরেডি পাইছি, হ্যাঁ আমাদের বেগ ভি এর মান আমরা ধরে নিচ্ছি, যেহেতু ত্বরান্বিত হয়েছে তার মানে এখানে ভি কাজ, অবশ্যই বেগ কাজ করতেছে, দ্যাটস আমরা বেগ ভি ধরে নিচ্ছি। অ্যান্ড দেন যেহেতু এখানে ভর কাজ করতেছে, যেহেতু ভরও আছে, তার মানে আমরা একটা সূত্র যদি মনে রাখি যে আমাদের ভর এবং বেগ এই দুইটা টার্ম মিলে আমাদের বলের সাথে একটা কনসেপ্ট মিলানো যেতে পারে। বল আর ভর বেগ মধ্যে একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে, এবং আশা করি যারা যারা ফিজিক্সের আমাদের ক্লাস 9-10-এ যারা 9-এ তাদের জন্য যারা চ্যাপ্টার 3 পড়ছে, চ্যাপ্টার 3 আর 4 খেয়াল নিয়ে আমার এই ভর বেগের সাথে বলের সম্পর্কটা তাদের সবাই আসলে জানা আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের আশা করি সূত্রটা সবাই জানো, সেটা হচ্ছে এফ সমান সমান পি বাই টি। এই সূত্রটা আসলে সবাই জানা আছে, এফ সমান সমান পি বাই টি, যেখানে পি সমান সমান কি ভর বেগ আর টি হচ্ছে সময়। এখানে যদি সময় সময় কিছু বলা হয় নাই, বাট আপেক্ষিকভাবে বলা আছে, সেটা আমরা বের করতেছি কিভাবে। আগে আমাদের আসলে সূত্র সবাই বুঝতে পারছে কেন এই সূত্রটা আমি ইউজ করবো। আসলে এই জিনিস সবাই বুঝতে পারছে কেন সূত্র আমি ইউজ করতেছি, কারণ এখানে আমাদের ভর আছে, এবং সরাসরি বলা না হলো না, যেহেতু ত্বরণ কাজ করতে আমরা এখানে বেগও আছে, সেই বেগটাকে ভি হিসেবে ধরে নিছি, এবং দ্যাটস ওয়াই যেহেতু এখানে ভরের বেগ দুটি আছে, দ্যাটস ওয়াই সেখানে পি এফ ইকুয়াল টু পি বাই টু এই সূত্র ইউজ করবো। অ্যান্ড দেন সেখান থেকে কি বলতে পারি, এফ সমান পি বাই টু সমান সমান এম ভি বাই টি। এভাবে আমি তাহলে জিনিসটা লিখতে পারি, যেটা সুন্দর করে লিখে দিই আমি। তো এটা হচ্ছে আমাদের সূত্রটা, সুন্দর করে লিখে দিলাম ভাগ করে, যেন সবাই বুঝতে পারো। তো এম বি বাই টি এটা ছাড় বলতে আমাদের স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট চিন্তা ভাবনা। তো এটা কিভাবে আমরা এখানে আসলাম, এটা আসলে সবাই বুঝতে পারছো। এবার তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু এম ভরের মান দেওয়া আছে, বেগের মান আমরা ধরে নিয়েছি, টি এর মান আমরা আনতে ধরে নিয়েছি, অবশ্যই জাস্ট ধরে নিলে তো আর হবে না, আমাদের পাশে এখানে যুক্তি দেখাতে হবে যে কেন কি করছি। তো সেটা দেখানোর জন্য আমরা এবার কাজ করি। সেটা কি? অবশ্যই এখানে ভি বাই টি সমান সমান এ, এই একাম অবশ্যই কেউ করো না, করলে এটা অবশ্যই ভুল। তাহলে কি করা যায়? এবার যদি আমরা খেয়াল করি, আমরা এখানে দেখতে পারি যে আমাদের প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে। সেটা কি? প্রতি সেকেন্ডে এই এই স্থিরায়িত আয়ন থ্রাস্টার থেকে প্রতি সেকেন্ডে চার্জ জ্যাটি, আয়ন থ্রাস্টারে চার্জ জ্যাটি প্রতি সেকেন্ডে আর মোল হারে বিভব পার্থক্য তড়িত হয়, অর্থাৎ বের হয়, বলতে গেলে ত্বরণ আকারে বের হয়। অর্থাৎ কতটুকু বের হয়? আর মোল আকারে বের হয় প্রতি সেকেন্ডে। অর্থাৎ যদি এবার আমি এই কনসেপ্ট হিসাব করতে কিভাবে কাজ করা যায়, এই কনসেপ্ট আমি ইউজ করবো কিভাবে। এবার আমরা যদি খেয়াল করি, আমাদের যে সূত্র আমরা বের করছি পি ইকুয়াল টু এম ভি বাই টি, এখানে আমাদের ভি এর মানও জানা নাই, টি এর মানও জানা নাই, কিন্তু যদি কোনোভাবে আমরা টি এর মানকে 1 সেকেন্ড বের করে ফেলি, টি এর মান 1 সেকেন্ড হিসাব করি, তাহলে কি আমরা এটার সাথে একটা যুক্তি মিলাতে পারি না যে প্রতি সেকেন্ডে ঠিক কতটুকু বল কাজ করবে। যদি প্রতি সেকেন্ডে আর মোল হারে আয়ন যদি বের হয়, এবং এই আর মোল যদি থ্রাস্ট বল হিসেবে প্রয়োগ করে পিছনের দিকে, এই আর মোল যদি পিছনের দিকে থ্রাস্ট বল হিসেবে প্রয়োগ করে, ওই বলের মানটিকে আমরা এখানে ইউজ করতে পারি না, এই পি ইকুয়াল টু ভি বাই টি এর জায়গায়। আমরা তাহলে আমরা সেম এই কাজটা আমরা এখানে তাহলে করবো, বাট কিভাবে এবার আমরা সেটা খেয়াল করি। এবার যেহেতু আমাদের এখানে বলা হয়েছি অলরেডি যে পি ইকুয়াল টু এম ভি বাই টি, এইবার ভালো করে খেয়াল করতে যে প্রতি সেকেন্ডে আর মোল হার বিভব পার্থক্য ত্বরান্বিত হয়, তাহলে প্রতি সেকেন্ডে আর মোল, তাহলে আর মোলটা আসলে কতটুকু, কত মোল? যেহেতু আমরা এখানে বলছি আয়ন থ্রাস্টারে আয়ন বের হয়, তার মানে এক মোলে কতটুকু, তার মানে এখানে প্রতি সেকেন্ডে আর মোল আয়ন বের হয়। এবার আমরা হিসাব করি এক মোল আয়ন সমান কতটুকু আয়ন আছে, এটা অবশ্য সবাই জানা আছে, এক মোল আয়ন সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এই সংখ্যা আসলে সবাই জানা আছে, ইন্টু 10 টু দ্য পাওয়ার 11, এই পরিমাণ হচ্ছে আয়ন আমাদের বের হয়। এই সংখ্যা সবাই জানা আছে, এই পরিমাণ আয়ন বের হয়, এক মোল সমান এই পরিমাণ আয়ন। এবার আমাদের প্রতি সেকেন্ডে আয়ন কতটুকু বের হয়, আর মোল হারে আয়ন বের হয়, প্রতি সেকেন্ডে আর মোল আয়ন বের হয়। তাহলে আর মোল, তাহলে এক মোল সমান যদি এটা হয়, তাহলে আর মোল সমান কত হবে? আর মোল সমান হবে আর ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 11 -11। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার এই কনসেপ্ট আমি এখানে ইউজ করব, বাট হাউ, কিভাবে? এটা ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ড, তাহলে আমরা কতটুকু আয়ন বের হয়, আর ইন্টু 6.023 10 টু দি পাওয়ার -11 আয়ন বের হয়, এটা আমরা এখানে রেখে দিলাম। এবার আসে বেসিক কনসেপ্টে, যেহেতু আমরা এখানে এবার তাহলে প্রতি সেকেন্ডে আমাদের এই পরিমাণ আয়ন বের হয়, তাহলে ঠিক এই কাজটা আমরা এখানে কাজটা করি, যদি আমরা টি এর মান 1 হিসাব বিবেচনা করি, টি এর মান যদি 1 বিবেচনা, তাহলে কি হবে? টি এর মান যদি 1 বিবেচনা, তাহলে আমাদের কি হবে? তার মানে তাহলে আমাদের যদি এফ এর মান যে মানটা আসবে, সেই মানটা হচ্ছে এই আর ইন্টু 10 টু দি 6 10 টু দি পাওয়ার -11 আয়নের মান। এখন তো অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে যে কিভাবে, কারণ কি এই ভরবেগ আসলে কিসের? 1 সেকেন্ডে আমাদের নর্মালি যদি আমরা মনে রাখি যে ভরবেগের বলের সূত্রটাকে, তাহলে সবাই ভালো করে খেয়াল করতে পারবা যে বল হচ্ছে ভরবেগ একক, বল হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার,
রাইট? বলের মান হচ্ছে ভরবেগ পরিবর্তন হারের সমান, এবং যেহেতু এখানে যেহেতু এখানে আয়নগুলার বল পরিবর্তন, আয়নগুলার বেগ পরিবর্তন হচ্ছে ত্বরণের কারণে, তার মানে আয়নগুলোর ভরবেগও পরিবর্তন হইতেছে। যদি আমি এখানে একটা কনস্ট্যান্ট মান ধরে নিছি আমাদের হিসাবের সুবিধার্থে, তো সেই কনসেপ্ট হচ্ছে তার মানে এখানে ঠিক যে আয়নগুলো বের হইতেছে, সেই আয়নগুলো কতটুকু আয়ন বের হইতেছে প্রতি সেকেন্ডে, এই এতগুলো আয়ন বের হইতেছে, রাইট? সো তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আমাদের এই বলের মান ঠিক কতগুলো আয়নের মান, এই R × 6.02 × 10⁻11 আয়নগুলো যখন বের হয়, তখন যেই পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে আমাদের এই বলের মান 1 সেকেন্ডে। সো তাহলে এই সেম ইকুয়েশন আমরা তাহলে কিভাবে লিখতে পারি, সুন্দর মতো করে টি এর মানটাকে 1 ধরে আমরা তাহলে সেম ইকুয়েশনটা লিখতে পারি টি সমান সমান 1। অর্থাৎ এখানে টি এর মান যদি 1 হয় তাহলে কি হবে, যদি নিচে 1 থাকে, টি এর জায়গায় যদি 1 থাকে তাহলে কিছু হয়, mb/1 মানে সেম কথাই। সো এখানে টি এর জায়গায় 1 থেকে কিছু হবে না, বরং আমাদের মানে তাহলে কি হবে, এইবার আমাদের তাহলে আমাদের যেই এই ইকুয়েশনটা আছে, এই R × 6.0 যেই পরিমাণ আয়ন বের হবে 1 সেকেন্ডে, ওই আয়ন ইনটু এমবি, অর্থাৎ R ইনটু 6.023 ইনটু 10⁻⁻1, sorry 10⁻11, 6.0 এই 10⁻11 ইন্টু এম ভি, এটা হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে আমাদের বলতে গেলে R × 0 10⁻11, অর্থাৎ ঠিক এতগুলো মোলের ভরবেগের মানই হইতেছে এই এফ মানটার সমান। কারণ কি, এবার টি কোন জায়গায় গেল, অবশ্যই খেয়াল আছে টি কেন আমি এখানে ইউজ করিনি, কারণ কি না 1 সেকেন্ডের এতগুলো মোল বের হয়, এবার এতগুলো মোলের ভরবেগের পরিবর্তনের হার হইতেছে আমাদের এই বল। দ্যাটস ওয়াই আমরা এই mb/t সমান সমান এই মানটা আমি এখানে লিখতে পারছি। আসলে সবাই বুঝতে পারছে কিভাবে এই টি সমান সময় এটা আসছে, টি এর পরিবর্তে এই দূরে আসছে এখানে, এই সেখানে বুঝতে পারছো, আসলে বুঝতে পারছো যেখানে, কারণ এখানে 1 সেকেন্ড ব্যবহার করেছে, 1 সেকেন্ডে এতগুলো মোলের ভরবেগের পরিবর্তনের হার, এটা বোঝানো হয়েছে এবার এই সূত্র দ্বারা। তো এটা বলতে গেলে আমাদের এফ এর মানটা আমাদের এখানে বের করতে পারছি। তো স্টিল আমাদের এখানে মান শেষ হয় নাই, বরং জাস্ট আমরা এখন এই পজিশনে রেখে দিছি, এটাকে আমরা এখন আর বেশি কিছু দূরে নিয়ে যাবো না, বরং এখন আমরা অন্য কিছু না কাজ করি। এইবার এটা নিয়ে কেন আর কাজ করবো না, কারণ এখানে কাজ করার মতো আসলে আর কোনো কিছু নাই। এখানে আমাদের বলতে গেলে এখন মাত্র আননিকোয়াস আছে, আর মাত্র অনলি ভি, এছাড়া আমাদের এম এর মানও এখানে প্রশ্ন থেকে আমরা ইউজ করছি, আর এর মানও আমাদের প্রশ্ন থেকে ইউজ করছি, জাস্ট আমাদের এখানে আননোন মান আছে বি, আর এখানে ভির মান বের করার মতো আর কোনো অপশন আমি আসলে দেখতেছি না। দ্যাটস ওয়াই এখন আমরা আর টি ইকুয়েশনে কাজ করবো, এটা বলতে আমাদের এফ এর মান, রাইট? এটা আমাদের এফ এর মান ফর নাও, অনলি জাস্ট ফর নাও, এখানে আমরা এখানে আলাদাভাবে রেখে দিই। এবার আমরা কাজ শুরু করি অন্য কিছু নিয়ে। এবার কাজ শুরু করি হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট নিয়ে, সেটা হচ্ছে আমাদের কাজ। কাজের ব্যাপারটা আমাদের যেহেতু এতক্ষণে এটা একটু সহজ হবে, যেহেতু এখানে আমাদের নর্মালি কাজের স্বাভাবিক সূত্র আমরা ইউজ করতে পারবো চাইলে। সেটা কি, কাজ সম্পর্কে আমরা নর্মালি একটা সূত্র আমাদের সবাই আসলে জানা আছে, সেটা কি, যখন এখানে একটা বিভব পার্থক্য এবং চার্জের মান দেওয়া, চার্জ কিংবা কিউ, অর্থাৎ যখন কি পরিমাণ চার্জ ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যায়, তখন যেই পরিমাণ শক্তি কাজ করে সেটা, যে পরিমাণ শক্তি উৎপাদন করে সেটা হচ্ছে কাজ। নর্মালি আমাদের একটা কনসেপ্ট সবাই জানা আছে, সেই কনসেপ্টটা ঠিকই একটা সূত্র আছে, সেটা সূত্রটা কি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, সরি কিউ। এই সূত্রে আমাকে ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ পরে, এই সেম কথাই, যে লাও সেই কুদি। সো এই সূত্রে আমার সবাই জানা আছে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এইবার আমাদের এখানে ভালো করে খেয়াল করলে আমাদের এখানে বি এর মান বলা আছে প্রশ্ন থেকেই, চার্জের মান বলা আছে, বরং এইখানে যে কিউ যে চার্জটা, এখন আমি যে প্রশ্ন যে কিউ চার্জটা লিখছি, প্রশ্নে কিন্তু সরাসরি চার্জ কিউ লেখেনি, বরং কি বলা আছে চার্জ সম্পর্কে, চার্জ জেড ই, অর্থাৎ চার্জের মান এখানে জেড ই আকারে প্রকাশ করা আছে, যেখানে জেড এর মান কি, পারমাণবিক সংখ্যা, এবং ই হচ্ছে একটা ইলেকট্রন চার্জের মান। সো আমরা প্রশ্ন এটাই লিখবো, আমাদের এখানেও এই কিউ এর জায়গায় সরাসরি জেড ই প্রকাশ করবো। এখানে সমস্যা ডাব্লিউ সমস্যা কি লিখতে পারি, ভি ইন্টু জেড ইন্টু ই, অর্থাৎ ভি সমান জেড ই, আমরা এটা লিখতে পারি সরাসরি এখানে। এবং বাইরে এখানে সবকিছু গুণ আকারে আছে এখানে রাইট নাও, এখানে সবকিছু কিন্তু গুণ আকারে আছে, ডাব্লিউ ইকুয়ালস টু ভি জেড ই। তো এতটুকু আমরা আসলে সবাই বুঝতে পারছি কিভাবে কি চলতেছে না চলতেছে। এবার আরেকটু ডিপে যাই, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। এবার যখন আমরা তুলনা করার সময় যখন আমরা খেয়াল করি যে আর কিছু করার আছে, অবশ্যই দেখতেছেন কিছু করার নাই, সো তাহলে আমরা এখন তুলনার মতো চলে যাই। যদি এখানে তুলনা করি তাহলে এখানে কি দেখা যেতে পারে, এখানে যদি তুলনা করলে দেখা যায় আমাদের ভি ভি জেড জেড ই ই, অর্থাৎ কারোর সাথে কারো কোনো মিল নাই, রাইট? ডাব্লিউর সাথে ভি সাথে এফ এর সাথে কারোর সাথে কারো কোনো মিল নাই, তাহলে আমাদের কি করলে আমাদের মিলটা আসতে পারে। এবার যদি আমরা খেয়াল করি এখানে এফ এবং ডাব্লিউর মধ্যে কিভাবে মিল আনা যেতে পারে খেয়াল করা যাক। এবার যদি আমরা খেয়াল করো যে আমাদের এফ এর মধ্যে কি কি মান আছে, আর আছে, এম আছে, ভি আছে, রাইট? যার মধ্যে এম ভি হচ্ছে ভর এবং বেগ, স্পেসিফিক্যালি খেয়াল রাখবা। আর ডাব্লিউর মধ্যে কি আছে, ভি জেড টি আছে, কি অর্থাৎ বিভব পার্থক্য, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এছাড়া কোনো সম্পর্ক আছে নাই। তবে আমাদের অবশ্যই সবাই জানা সেটা কি, ডাব্লিউ সমান কি, কাজ, রাইট? এবং
যারা যারা কাজ সম্পর্কে জানো, যারা যারা যে আমাদের কাজ শক্তির উপপাদ্য সম্পর্কে জানো, তারা তারা অবশ্যই এই জিনিসটা বলতে পারবা যে ডাব্লিউ সমান সমান যে কাজ, সেই কাজ সমান সমান আমরা অবশ্যই এটাও লিখতে পারি যে এই গতিশক্তি, যেটা আমরা কাইনেটিক এনার্জি হিসেবে পড়াশোনা, ই কে সমান সমান কাইনেটিক এনার্জি, কে ই সমান সমান কাইনেটিক এনার্জি সমান সমান আমরা এই ই এনার্জি বলতে পারি। কিভাবে কিভাবে এবারে সেটা বলা যাক। নর্মালি যখন আমরা কোনো একটা বস্তু সর্বোচ্চ স্পিডে থাকে অথবা সর্বোচ্চ গতি থাকে, তখন তার অবশ্যই কোনো বিভব থাকে না, রাইট? যখন তার কোনো সর্বোচ্চ গতিশক্তি, যখন সে তার সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ স্পিডে থাকে, তখন অবশ্যই তার কোনো বিভব শক্তি থাকে না। তখন কি থাকে? জাস্ট গতিশক্তি থাকে, রাইট? অনলি জাস্ট গতিশক্তি। দ্যাটস ওয়াই ওই মুহূর্তে, অনলি জাস্ট ফর দ্যাট মোমেন্ট, আমাদের বস্তুর মধ্যে সম্পূর্ণ কাজের মান হতেছে ওই বস্তুর সম্পূর্ণ গতিশক্তির সমান। এবং যেহেতু এখানে আমাদের তড়িতের মধ্যে আমরা হিসাব করতেছি আয়ন তথা ত্বরণিত হয়, ত্বরণিত হওয়ার পর, অর্থাৎ ত্বরণ প্রাপ্তির পর সর্বোচ্চ বেগ অবস্থায়, দ্যাটস ওয়াই আমরা এখানে এখন এই কে সমান সমান ই ইউজ করতেছি। তো সরাসরি গতিশক্তি সমান সমান এনার্জি, কাজ, গতিশক্তি সমান সমান কাজ ইস্যুতে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারতাছি অনলি ফর দিস টাইম। কিন্তু যদি এখানে তড়িত হওয়ার জায়গায় যদি বলতো স্থির ছিল, তাহলে কিন্তু সেটা ইউজ করতে পারতাম না। বরং তখন আমাদের সেম বিষয়ে গতিশক্তির জায়গায় তখন হয়তো আমাদের বিভব শক্তি সমান সমান সম্পূর্ণরূপে কাজ। এই জিনিসটা একটু ইজি এক্সাম্পল দিলে বুঝতে পারবা। সেটা হচ্ছে আমাদের যখনই কোনো একটা বস্তুকে খাড়া উপর থেকে খাড়া নিচে ফালানো হয়, তখন জিনিসটা বোঝা যায়। একটা বস্তু খাড়া উপর থেকে খাড়া উপর নিচে ফালাই, যদি বস্তু এখান থেকে উপরে ফালাই, তখন বস্তুটার গতিশক্তি কম থাকে, বস্তুটার গতিশক্তি বলতে জিরো আছে সর্বোচ্চ উচ্চতায়। কারণ কি? কারণ কোনো কখন গতিবেগ নাই, জাস্ট কি আছে? উচ্চতা আছে, অর্থাৎ দ্যাটস তখন অনেক বিভব শক্তি আছে। কিন্তু যখন আবার নিচে এসে পড়ে, তখন কোনো উচ্চতা থাকে না, তখন জাস্ট গতিশক্তি থাকে, তার গতিবেগ সর্বোচ্চ। দ্যাটস ওয়াই তখন এই দুই মোমেন্টে হচ্ছে কাজ সমান সমান বিভব শক্তি, কাজ সমান সমান গতিশক্তি। আশা করি সবাই বুঝতে পারছো। দ্যাটস এখানে আমরা কাজ সমান সমান গতিশক্তি ইউজ করতেছি। এটা বলতে গেলে ক্লাস 9 তোমাদের শিখার কথা, যে আছে কাজ শক্তি উপপাদ্য চ্যাপ্টার 4 এ। এই জিনিসটা তোমরা এই যে আসলে বুঝতে পারছো। দেন আমরা এখানে আমাদের এই সূত্র ইউজ করবো। কারণ আমরা আমাদের এই গতিশক্তি সমান সমান আমরা কি জানি? গতিশক্তি সমান সমান আমরা সবাই জানি আমাদের কমন সূত্র, 1/2 হাফ mv স্কয়ার। এই কমন সূত্র আশা করি সবাই জানা আছে। এন্ড দেন এই হাফ mv স্কয়ার সমান সমান কি লিখতে পারি? ই সমান সমান অলরেডি আমার লেখাই হয়ে গেছে, v ইন্টু জেড ইন্টু ই। এটা এটা আমি আশা করি সবাই এটা আসলে লিখতে পারবো আমরা অবশ্যই। এইবার এবার যদি খেয়াল করি, এবার দেখা যায় আমাদের কিছুটা একটু মিল দেখা যায়, যে আমাদের যে ভরবেগ এমভি ভরবেগ, যেটা আমাদের এই বলের মধ্যে ছিল, রাইট? দ্যাটস তো আমরা এখানে আমাদের এই সূত্রটা ইউজ করা হয়েছে আসলে মূলত এই ভরবেগের মানটাই কোনো মতে আমাদের এই ডাব্লুর মধ্যে আনার জন্য। এবং এটা আমরা আনতে সাকসেসফুল হয়েছি যখনই এই এনার্জিটাকে গতিশক্তিতে নিয়ে আসতে পারছি। দ্যাটস হাউ। তো এবারে এম এর জায়গায় আমরা কোন এম ইউজ করবো? অবশ্যই এখানে কিন্তু ছোট এম না, বড় এখানে কোন এম? আয়নের ভর, বড় হাতের এম ইউজ করতে হবে। তো বড় হাতের এম ইউজ করলাম। আর বেগটা কোনটা? এটা হচ্ছে বেগ, কিন্তু এটা কিন্তু বিভব পার্থক্য না। অবশ্যই ছোট হাতের বি হচ্ছে বেগ, আর বড় হাতের বি হচ্ছে বিভব পার্থক্য। এই দুটো কখনই মিল করো না ভুলেও। এই বি হচ্ছে বিভব পার্থক্য, আর ছোট হাতের বি হচ্ছে বেগ। এই ভুলটা কিন্তু করো না আবার। সো এবার আমরা খেয়াল করলে দেখতে পাই যে আমাদের এই ভি এর মানটা কিন্তু আমাদের আননোন, সেই ভি এর মান আমরা কখনোই জানা নাই। তাহলে আমরা কি করি? যেহেতু আমরা সেটা বের করলাম, এখান থেকে ভি এর মানটা আমরা বের করি। তো তাহলে আমরা ছোট হাতের ভি এর মানটা এখান থেকে বের করি, সেটা তাহলে কি হবে সেটা দেখা যাক। যদি ছোট হাতের ভিটা তাহলে আমরা বের করি ভি সমান সমান এই সবগুলোকে একসাথে উপাংশ নিয়ে গেলে কি হয়? রুট ওভার 2 ভি ইন্টু জেড ইন্টু ই ডিভাইডেড বাই এম। এটা আমাদের বলতে গেলে ভি এর মান, যেটা বের করি এই 2টাকে সেটা নিয়ে গেলে 2 ভি জেড ই বাই এম। এটা আমাদের বলতে গেলে ভি এর মান, বেগের মান। এই সূত্র থেকে আমরা আমাদের বেগের মানটা বের করতে পারছি সামহাউ। তো আশা করি বুঝতে পারছি কিভাবে কাজগুলি কিভাবে করতেছি। হয়তো এই প্রশ্নটা একটু জটিল মনে হইলেও হইতে পারে, কারণ একটু অনেকটা বেসিক কনসেপ্টের ব্যাপার এখানে আছে। আর লাস্টে অবশ্যই শর্টকাট আমি লাস্টে দেখাবো এখন না। তো এটা হচ্ছে আমাদের এটা সেভাবে ভি এর মানটা বের করলাম। দেন তাহলে কি করা যায়? যেহেতু আমাদের চাইলে এখানে আমাদের এফ এর জায়গায় এই এফ এর মধ্যে ভি এর জায়গায় ভি এর মানটা আমরা কোনো মধ্যে বের করে ফেলতে পারি চাইলে। এই ভি এর জায়গায় ভি এর মানটা ইউজ করে ফেলতে পারি, এই এম বি এর জায়গায় সরাসরি ভি ইউজ করতে পারি। অথবা না ঠিক আছে, ওকে এই ভি এর জায়গায় তাহলে আমরা এই ভি এর মান, এই ভি এর জায়গায় এই মানটা তাহলে আমরা বসাই দিই। তাহলে কি হয়? তাহলে আমরা সেটা নিয়ে বিবেচনা করা যাক। সো এটা আউট। এবার আমাদের আবার এফ সমান সমান এই পুরো ইকুয়েশনটা, যেখানে আমরা জাস্ট ভি এর মানটাকে পরিবর্তন করে দেব। আর এখানে এই ভি এর জায়গায় কি লিখবো আমরা? এখানে ভি সমান সমান right here root over 2 v z e by m। এটা হচ্ছে তাহলে আমাদের f এর আসল মান। এবার তাইলে আমরা এই মানটাকে একটু সরলীকরণ করে কোনো মতে একটু সহজ করে দিতে, যেন একটু দেখতে বেট করে না মনে হয়। সো এটা সহজ করলে কি দেখা যায়? এই 6.023 10 to the minus, সরি এটা -11 আমি দেখছি ভুলে মেবি। এই n এর মান আসলে -23, ইফ আই এম নট রং। এটা আসলে -23 এর কথা।
কেননা এন এ সমান সমান 6.0 × 10⁻23 ভুল বসলে হয়তো আমি মাইনাস টু দ্য পাওয়ার 20 ভুল বসলে আমি -11 লিখতেছি বারবার। সো এটা +23 আর কোনো জায়গায় কি আছে, এখানে +23 আর এখানেও +23। তো এটা হচ্ছে এখানে আমাদের এই মানটা আসছে। এন্ড দেন এটা আমরা চাইলে এই 6.02 × 10⁻23 কে আমরা সহজে এন এ আকারে প্রকাশ করতে পারি, বড় হাতের এন এবং ছোট হাতের এ, অ্যাভোগাড্রো সংখ্যা। এই জিনিসটা সবাই জানা আছে, যেটা কেমিস্ট্রির বিষয়টা, কেন এন এ আকারে প্রকাশ করা হয়, যেহেতু মিস্টার অ্যাভোগাড্রো বানাইছে, আমাদের মিস্টার অ্যাভোগাড্রো ডক্টর, তার কাছ থেকে প্রাপ্ত বিষয়। সো তার নামে আমাদের আকারে এটাকে এন এ আকারে প্রকাশ করা হয়, বড় হাতের এন ছোট হাতের এ, এন এ, এন্ড দেন মাল্টিপ্লাই ইন্টু এম। এবার আমরা যদি খেয়াল করি এই এম বাই √m কাটাকাটি করলে কি থাকে, উপরে একটা √m থাকে। সো √m and then again পুরাটার উপর √2vz ইন্টু ই। এটা আমরা বের করতে পারছি। এটা হচ্ছে আমাদের এফ এর মান একটা সরলীকরণ করার পর একটু জটিল লাগতেছে, বাট আমাদের বলতে গেলে এখনকার পর্যন্ত এটা আমাদের টেম্পোরারি মান। এইবার তাহলে আমরা এখানে আমাদের এই ডাব্লুর মানটা এখানে বসাই দিই। এবার সবকিছু সরাই আমাদের একটা ডাব্লু মানটাকে জাস্ট বসাই। এইবার এগুলি সব এখান থেকে সরাই দিই, আমরা এগুলি এখানে কোনো কাজ নাই, এগুলি কাজ নেই, এগুলি কাজ নেই, আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে। এবার এগুলি আমরা এখানে বসাই, এটা এখানে বসানো হয়ে গেছে। এবার তাহলে আমরা অনুপাতের মানটা বের করি। অনুপাত কি হয়, বল ইস টু ওয়ার্ক, রাইট? এই অনুপাতটাকে এফ ইস টু ডাব্লু চাই কথা, এফ বাই 11 সেম কথাই, এই ইস টু ভাগ করা সেম কথা, এই জিনিসটা সবাই জানো, এফ বাই 11 ডাব্লিউ। দেন আমরা ইকুয়াল বসাই এন্ড দেন এই ভাগ করি আমরা ফার্স্টে, তাহলে আমাদের একটু ইজি হবে আমাদের হিসাবটা। এখানে আমাদের এফ এর মানটা বসানো হয়েছে, ডাব্লু মানটা কি, ডাব্লু মান হচ্ছে আমাদের বড় হাতের ভি, অবশ্যই ছোট হাতের বি না, বড় হাতের বি, এই জিনিসটা খেয়াল রাখবা, ভুলে বড় হাতের বি এর সাথে ছোট হাতের বি কারাগারি জীবনে করো না, করলে তোমাদের অঙ্ক এখানে শেষ। সো এটা এখানে ডান এন্ড দেন এখানে ছোট হাতের ই, এটা হচ্ছে আমাদের এফ বাই ডাব্লু এর আসল মান। এবার দেখা যদি কোনো কিছু কাটাকাটি করা যায় তাহলে আমাদের জন্য বেটার, তোমার অবশ্যই কাটাকাটি করতে হবে, তাহলে তো ভয়ঙ্কর মানে একটা সমস্যা। সো এবার যদি আমরা খেয়াল করতে, যদি কোনো মতো কাটাকাটি করলে আমরা দেখতে পাই যে এখানে এই VZE বাই VZE এই জিনিসটা যদি কাটাকাটি করে ফেলি, √2 VZE বাই VZE কাটাকাটি করলে আমরা এখানে আলাদাভাবে কাটাকাটি করলে দেখতে পাই এখানে এই সরাসরি আমরা যেটা লিখতে পাই সেটা হচ্ছে সমান সমান আর ইন্টু এন এ ইন্টু এবার √m, জাস্ট √m, √n। আর নিচে থাকবে কি, নিচে সবগুলি পুরো টাইম যে কাটাকাটি করছি তার কাটাকাটির উপর কি থাকে, ভি ইন্টু জেড ইন্টু ই, আর উপরে আরেকটা জিনিস থাকে সাথে পাশাপাশি, সেটা হচ্ছে উপরে √2m থাকে। সো কি হবে, এটা আমি একদম শর্টকাট করে ফেলছি আসলে, কেননা এই টোটাল হিসাব আসলে দেখানোর আমার ইচ্ছা নাই, দেওয়ার শর্টকাট করা হয়েছে এখানে। তো এই জিনিসটা তোমরা আসলে শর্টকাটে বিস্তারিত দেখা, নিজেরা কাটাকাটি হাতে কোনে কাটাকাটি করে দেখতে পারো যে কিভাবে এই জিনিসটা পাইছি, এটা তোমরা নিজেরা দেখে নিতে পারো। তো ফর নাও আমরা আসলে এখানে এই মানটা পাওয়া গেছে। তো এবার এই মানটা থেকে আমরা কি বাদ দেওয়া যেতে পারে, দেখো এখানে কিছু বাদ দেওয়ার মতো আছে কিনা। তো এবার ভালো করে খেয়াল করে আমাদের বলতে আমাদের আসল মান রাইট নাও। তো এই মানটার সাথে ভালো করে খেয়াল করে আমাদের যেখানে এমসিকিউ যে মানগুলি দেওয়া আছে বলতে একটা এখানে মিল নাই। কারণ কি, কারণ আমরা এখানে যা যা করছি সবগুলি ঠিক আছে, বাট অনলি একটা মিস্টেক হয়েছে। সেটা কি, সেটা হইতেছে যেটা মাত্র খেয়াল আসে না মিলার কারণে, সেটা হইতেছে আমরা যেখানে যে ডাব্লু মানটা বের করছিলাম সেটা কিভাবে বের করছিলাম সবার খেয়াল আছে? আমরা ওকে সেটা পূর্বে আমরা আরো আগে যে ভিতরে যখন এফ এর মানটা কিভাবে বের করছিলাম, আমরা যে কেন এখানে আমাদের আর ইন্টু 6 গুণ করেছিলাম সেটা কারণ মনে আছে? কারণ কি, আমরা অবশ্যই 1 সেকেন্ডে আর মূল আকারে বের হয় দেখে, অর্থাৎ আমাদের প্রতি সেকেন্ডে আর মূল হিসাব করছিলাম, রাইট? অর্থাৎ এখানে এফ এর যে মানটা সেটা হচ্ছে আমাদের কি আছে, কি হিসাবে আছে, প্রতি সেকেন্ডে আর মূল হিসাবে সেখানে আছে, রাইট? আমরা এখানে আমাদের এখানে প্রায় বলতে গেলে এই আর পরিমাণ মোলের আয়নের সাথে আয়ন দ্বারা বলের হিসাব করেছে, আয়ন দ্বারা থ্রাস্ট বল হিসাব করা হয়েছে, অর্থাৎ আয়ন দ্বারা কতটুকু থ্রাস্ট বল প্রতিক্রিয়া বল বের হয়েছে আমরা বলতে গেলে সেটা মান হিসাব করেছিলাম, রাইট? আমরা কিন্তু এই ডাব্লিউর ক্ষেত্রে কিন্তু সেম কাজটা আমরা করি নাই। ডাব্লিউ ক্ষেত্রে আমরা আসলে কিসের মান হিসাব করছি, অনলি জাস্ট একটা আয়নের জন্য, জাস্ট ওয়ান পিস আয়ন, দ্যাটস এখানে আমাদের ডাব্লিউ সমান সমান VZE। কিন্তু তাহলে আমাদের কি করতে হবে,
ওই যে সেম কাজ আর ইন্টু 6.0 আর পরিমাণ মোল পরিমাণ আয়নের দ্বারা কর্তৃক কাজের মান আমাদের বের করতে হবে। আর পরিমাণ মোল এর আয়নের দ্বারা কর্তৃক কাজ সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবো? ওই সেম বিষয় যদি এটা একটা আয়নের কর্তৃক কাজ যদি এটা হয় ভিজাইটির, তাহলে ওই এই পরিমাণে আর মোল পরিমাণ আয়নের কাজ কতটুকু হবে? আর ইন্টু 6.02 রাইট। এই জিনিসটা আমাদের এখানে করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের মেইন মিস্টেক। তো এই কাজটা আমাদের এখানে আবার করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে VZE, দ্যাটস অল। এই আর ইন্টু 6.0 VZE এটা আমাদের উল্লেখ করা ভুল হয়েছিল, তো সেটা উল্লেখ করে দেওয়া হয়ে গেছে। এবং এখানে আমাদের সেম কাজটাই এই এন এর জায়গায় এই বড় সংখ্যার জায়গায় আর ইন্টু এন উচ্চারণ করে দিলাম। এখানে তাহলে আমাদের ডাব্লুর জায়গায় এই কাজটা এখানে করতে হবে, যেটা আমাদের আগে করতে ভুল হয়ে গেছিল। সেম বিষয় আবারও আর ইন্টু এন এ। দ্যাটস আমাদের এখানে আসলে অ্যান্সারটা মিলে নাই। আশা করি সবাই বুঝতে পারছে আসলে কি কারণে অ্যান্সার আমাদের আসলে ফার্স্টে মিলে নাই। কারণ আমাদের প্রথমে আমরা অনলি একটা মোল হিসাব করতেছিলাম এই ডাব্লুর ক্ষেত্রে, কিন্তু যখন আমরা ফোর্স থেকে বিবেচনা করতাম আমরা ঠিকই 6.023 অর্থাৎ আর পরিমাণ মোলের আয়নের কথা হিসাব করছিলাম, কিন্তু যখন ডাব্লুর ক্ষেত্রে আমরা অনলি একটা আয়ন হিসাব করছিলাম, দ্যাটস আমাদের মিলে নাই। এইবার যদি আমরা ভালো করে খেয়াল করি আমরা দেখতে পারি যে সুন্দর মতো এফ এফ কি করতেছে এটা বাদ, এই আর কাটাকাটি এন বাই এন এ কাটাকাটি রুট ওভার থেকে যায়, ভি আর রুট ওভার ভি কাটাকাটি, জেড বাই রুট ওভার জেড কাটাকাটি হবে। কাটাকাটি হওয়ার পরে যেই মানটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা সুন্দর দেখে একটা ইজি মান, সেটা থাকে উপরে। তাহলে কি থাকে এখানে? রুট ওভার এই ভি বাই ভি কাটাকাটি, সো থাকে নিচে থাকে অনলি ভি বড় হাতের জেড ছোট হাতের ই, আর উপরে থাকে কি রুট ওভার টোয়াইস এম। এটা হচ্ছে আমাদের মান, অর্থাৎ M2 বা টোয়াইস এম। বুঝলে আমি এক ধাপ শর্ট করছি আবারও, যেহেতু ম্যাথ একটু ভালো কিছু করার নাই। সো এটা হচ্ছে তাহলে আমাদের মান। এবার দেখা যায় রুট ওভার 2m বাই বি জেড টি কার সাথে মিল আছে কিনা। বি জেড টি রুট ওভার 2m বাই জেড টি বি, জেড টি বি মানে যে কথা, বি জেড টি মানে সেম কথা। অর্থাৎ তাহলে আমাদের ভালো করে খেয়াল করলে শেষ পর্যন্ত আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের এই ভি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। শেষ পর্যন্ত আসলে সবাই বুঝতে পারছে কি কারণে এখানে আর এন এই ছোট বিষয় ইউজ করা হয়েছে বারবার, কারণ এখানে আমাদের এই আর পরিমাণ মোলটাকেই বারবার হিসাব করার মধ্যে আনা হয়েছে, দ্যাটস এখানে আর এন হিসাব করা লাগবে। এই ভুলটা আমাদের এক্সামের মধ্যে যারা যারা করছো তাদের জন্য সান্ত্বনা, এবং যারা যারা ভবিষ্যতে যারা করো নাই তার জন্য কনগ্রেচুলেশন, আর যারা যারা ভবিষ্যতে করবা তাদের জন্য বেদনা। আশা করি ভুলটা কি করবা না, আশা করি সহজে। এইবার আমাদের শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করবে? এই শর্টকাট আসলে অনলি ফর এমসি